সমাজের মধ্যে টেন্ডারবাজ, চাঁদাবাজ, লুটপাট, বম্পট এইরকম কোন মানুষকে সমাজের মধ্যে নেতা বানানো যাবে না। নামাজ আমাদেরকে শিক্ষা দেয় যে তোমরা ঐক্য হও, একতা হওয়া শেখায়। 2 নম্বর শিক্ষা দেয় যোগ্য নেতা নির্ধারণ করা। নামাজের মধ্যে যেমন আমরা একজন যোগ্য ইমামের পিছনে নামাজ পড়ি, নামাজের বাইরে সমাজে, রাষ্ট্রে একজন যোগ্যকে আমরা নির্ধারণ করে তাদেরকে নেতা বানাবো। নামাজ আমাদেরকে 2টা জিনিস শিক্ষা দেয়। কয়টা জিনিস? এই 2টা জিনিস বলতেছি। 1 নম্বর হচ্ছে নামাজ আমাদের ঐক্য হওয়ার সিদ্ধান্ত দেয়। আমরা যখন মসজিদে নামাজ পড়ি, সব মানুষ, বড় লোক, ছোট লোক, ধনী গরিব, উঁচু নিচু, উঁচু জাত নিচু জাত, সব মানুষ আমরা এক প্ল্যাটফর্মে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে নামাজ পড়ি, ঠিক কিনা? তো আমরা যেমন মসজিদের ভিতরে সবাই একসঙ্গে নামাজ পড়ি, এই নামাজ আমাদেরকে শিক্ষা দেয় তোমরা মসজিদের বাইরে, সমাজে বলো, রাষ্ট্র বলো, তোমরা এক হয়ে থাকো। বিশ্বের সব মুসলমান যদি এক হয়ে থাকতো, ইসলাম বিদ্বেষী আর যদি সব হুজুরেরা এক হয়ে থাকতো, এক হুজুর আর এক হুজুরের পিছনে যদি না লাগতো, তাহলে বাংলাদেশের শান্তিপ্রিয় মুসলমানের মাঝে কোনো ইসলাম বিদ্বেষী এসে ইসলামের মধ্যে ঢুকে কোনো মুমিনের ঈমান নিয়ে চিন্তাই করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর যে শিক্ষাটা নামাজ আমাদেরকে দেয় সেটা হচ্ছে যোগ্য ইমাম বা যোগ্য নেতা নির্ধারণ করা। নামাজ আমাদেরকে শিক্ষা দেয়। সেটা কিভাবে? আমরা যখন নামাজ পড়ি, একজন ইমামের পিছনে নামাজ পড়ি, ঠিক কিনা? তো আপনারাই বলুন, আমরা যে ইমামের পিছনে নামাজ পড়ি তার তেলাওয়াত যদি অশুদ্ধ হয়, নামাজের মাসলা মাসাইল যদি না জানে, আমরা কি কোনো সময় তার পিছনে নামাজ পড়ব? তো আমরা যেমন একজন কোনো অযোগ্য ইমামের পিছনে যেমন নামাজ পড়ি না, ঠিক সেরকম মসজিদের বাইরে কোনো অযোগ্য, সমাজের মধ্যে টেন্ডারবাজ, চাঁদাবাজ, লুটপাট, বম্পট এইরকম কোন মানুষকে সমাজের মধ্যে নেতা বানানো যাবে না। নামাজ আমাদেরকে শিক্ষা দেয় যে তোমরা ঐক্য হও, একতা হওয়া শেখায়। 2 নম্বর শিক্ষা দেয় যোগ্য নেতা নির্ধারণ করা। নামাজের মধ্যে যেমন আমরা একজন যোগ্য ইমামের পিছনে নামাজ পড়ি, নামাজের বাইরে সমাজে, রাষ্ট্রে একজন যোগ্যকে আমরা নির্ধারণ করে তাদেরকে নেতা বানাবো। কথা বলেন ঠিক কিনা?